মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। নতুন ভোর দেখো নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখীজন। সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে। শুনেন শুনেন সুখীজন, শুনেন শুনেন সুখীজন। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তারই সাথে জেলার মেলা, শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ। তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন। এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখীজন। त्रिपुरा हासिनी रंग सुरुंजाक सामंकरी शिकला शिकली रक एसटीडीटी बेदेगो सेबक रिनानी कग्रिबुई ताबुक ब सेबक तलांग जाग्या तांगशाला हासिनी रंग मंत्री रतनलाल नाथनि न गेरेबलायखा एसटीडीटी सेबक सानाय रक पाइथागो एसटीडीटी सेबक सानाय रक लामाव आचुक लायखे पुलिस बाय उरपाति लायखा पातिमुंग किसासक एसटीडीटी सेबक सानाय रक सागो दुखमान बायखा पातिमुंग एसटीडीटी सेबक रकनो मंत्री रतनलाल नाथ तामा साका खनाय नायदि
ডেপুটেশনে পাঠাও তারা কিছু বুঝে না, তার লোক বুঝালো কেবল তো কেউ ডাক দিলে আইয়া পড়ো, তারা লোকে ভালো করে বুঝালো কেন ডেপুটেশনে পাঠাও, তারা কিছু করতেও তো পারে না। কথা কইবে না, লয়ে যাও তারা যত হইছে তুমি লয়ে যাও তারা কি ট্রিটমেন্ট লয়ে যাও না, মারছে না কেউ, লয়ে যাও লয়ে যাও, কি চলছে না তুমি লয়ে যাও। একদম চুপ চুপ, একদম আগে পয়সা হয়েছে, একদম চুপ চুপ। আমরা বলছি চুপ না, আমরা বলছি একদম চলে বলতে হলে আমরা বলছি তিনি ফাইমানি কারণ একটা যে 2022 যারা এসটিজিটি ক্যান্ডিডেট পাস খাইজাক কোয়ালিফাই খাইজাক বরং এখনো দাবি দं সরকারি থানে রাষ্ট্রবাদী সরকার থানে যে যতনো এক লগে সুনো নিয়োগ ফাইনানে অংথন যেহেতু তিনি এডুকেশন মিনিস্টার সেকামবো সাজাক সুনো সুন্দর বারবন আর ফাইজাক তিনি বাইসাইয়া অবনি সেকামবো ফাইজাক বসাও সুনো নরম যতনো জব রূপাইनाय যারা কোয়ালিফাই খাইজাक রং অমকে সাজাক आं प्राय खायनो रुनानै नै साजा हिंगा आबुन बाङैनो जों तिनिफ्राय बैसानाय जों मा फैगा जे जों तिनि एडुकेशन मिनिस्टारनि सारे जों बनि खख्रितेबो काहामके खाना नांगौ जे नरनो जों जतनो रुपाइनि अमके जों बनि थानि खाना नांगौ जों आशाबादि तिनि सरकारनि थानि अबनो नायो जों तिनि सुनो अकंनो मारनाय जे तिनि दाबिना पुरन खायरनाय हिनै ओ आसानारबिनो जों तिनि ग्यादारिं फैगा जों तिनि एडुकेशन मिनिस्टारनि नबस्थांगो আমাদের বলেছে কি স্যার ফাইল যেটা পাঠানোর কথা ছিল স্যার পাঠিয়েছে, কিন্তু ফাইন্যান্সের স্ট্যাঙ্ক না থাকার কারণে ফাইল অ্যাপ্রুভ হয়নি, সেজন্য স্যার দিতে পারছে না। স্যারের হাতে কিছু নেই, কারণ কি ফাইন্যান্সে অ্যাপ্রুভ করেনি। হ্যাঁ, তো আমরা স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, বলেছি কি স্যার 9-10 তো নিয়োগ হয়নি, 9-10 তো একেবারেই নিয়োগ হয়নি। বিগত আমি আবার বলছি 2018-তে এসটিজিটির কোনো নোটিফিকেশন বের হয়নি টিআরবিটি দপ্তর থেকে, এবং 2019 থেকে শুরু করে 2022 পর্যন্ত মাত্র 616টা নিয়োগ হয়েছে। আমি স্যারকে বলেছি কি স্যার 616টা নিয়োগ হয়েছে, ফাইন্যান্সে টাকা নেই, সেই জন্য অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমি বললাম কি 616টা হয়েছে স্যার মাত্র। স্যারও সহমত করেছে কি সত্যি 9-10-এর টিচার নিয়োগ হয়নি, শিক্ষক স্বল্পতা আছে। প্রত্যেক বছর কম করে নবম এবং দশম শ্রেণী কম করে 2000 করে শিক্ষক রিটায়ার হচ্ছে, অবসর গ্রহণ করছে 2000। তো হিসাব করলে দেখা যাচ্ছে কি এই কয়েক বছরে 4-5 বছরে প্রায়
8 থেকে 10,000 নবম এবং দশম শ্রেণীর শিক্ষক রিটায়ারমেন্ট করেছে। তারপরে একটা বড় অংশের শিক্ষক কিন্তু আপনারা সবাই জানেন, একটা বড় অংশের শিক্ষক কিন্তু চাকরিচ্যুত হয়েছে। সব মিলিয়ে কিন্তু বেহাল অবস্থা। তারপরেও ফাইন্যান্স নেই বলছে, ফাইন্যান্সের অনুমতি নেই, ফাইন্যান্স অ্যাপ্রুভ দিচ্ছে না। তাহলে কি হচ্ছে, যেখানে অন্য অন্য স্টেটগুলিতে শিক্ষাকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে, শিক্ষার জন্য বড় বড় প্রকল্প ঘোষণা করা হচ্ছে, সেখানে ফাইন্যান্স নেই বলে চাকরি দেওয়া হবে না, ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে না। এটা কি করে হতে পারে? এটা আমরা মানতে পারছি না। কি ছাত্রদের পড়াবে কে? বড় বড় প্রকল্প ঘোষণা, শিক্ষামন্ত্রী বলছে কি ফাইন্যান্স অ্যাপ্রুভ দেয়নি, সেই কারণে উনি পাচ্ছেন না। ফাইন্যান্স অ্যাপ্রুভ ছাড়া উনি একটা পোস্টও বাড়াতে পারবেন। হ্যাঁ, আমাদের তো দাবি হচ্ছে কি, যেহেতু নিয়োগ হয়নি, স্কুলের শিক্ষকের স্বল্পতা আছে, সেটা বিভিন্ন পত্রিকায় উঠছে, বিভিন্ন পেপারে উঠছে, নিউজ চ্যানেলে দেখাচ্ছে, ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে। এই মুহূর্তে যদি শিক্ষক স্বল্পতা দূর না করা যায়, তাহলে তো শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে চলে যাবে। সেটা সমাজ অনুভব করছে, আপনারা অনুভব করছেন, আমরা অনুভব করছি, অভিভাবক মহল অনুভব করছে। আজকের দিনে আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ এটা, যে আজকের দিনে একজন গার্ডিয়ানও বলতে পারবে না যে আমরা বাড়িতে গৃহশিক্ষক রাখিনি। কেন গৃহশিক্ষক আছে? কারণ কি স্কুলের শিক্ষক নেই। একজন শিক্ষককে দিয়ে 8টা 9টা 10টা করে ক্লাস করানো হচ্ছে। স্যার ঠিক মতো ক্লাস করতে পারছে না। পুরা স্কুলে হয়তো ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত 10টা ক্লাস আছে, 10টা ক্লাসের জন্য শিক্ষক আছে 4 জন। তাহলে কি করবে ওরা? কি করবে? কেন গৃহশিক্ষক রাখা হচ্ছে? এর পিছনে কারণ হচ্ছে শিক্ষা দপ্তরে অতিরিক্ত শিক্ষক নেই, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, সেই জন্য এত গৃহশিক্ষক নেই। লাস্ট স্যার বলেছে কি ফাইন্যান্স যদি অ্যাপ্রুভ দেয়, স্যার আমাদের একটা আশ্বাস দিয়েছেন সবাইকে চাকরির একটা ব্যবস্থা করবেন বলে। কিন্তু গতকালকে আসার পর আমরা সম্পূর্ণভাবে মন ভেঙে গেছে। কেন? স্যার বলেছেন কি ফাইন্যান্স ডিপার্টমেন্টে নাকি ফাইন্যান্সের অবস্থা খারাপ, সেই জন্য ফাইন্যান্স পারমিশন দিতে পারছে না, সেই জন্য আমরা চাকরি পাচ্ছি না। এমনটাই উনি ইনডাইরেক্টলি এটা বলেছেন, ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্টলি ওইটাই বুঝিয়েছেন উনি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বিগত 2018-তে এসটিজিটির কোনো নোটিফিকেশান আসেনি টিআরবিটির দপ্তর থেকে। আমি আবার বলছি, 2018-তে কোনো এসটিজিটির নোটিফিকেশান টিআরবিটির দপ্তর থেকে বেরোয়নি। 2019 থেকে শুরু করে 2022 পর্যন্ত শুধু ক্লাস 9 এবং 10-এর অর্থাৎ এসটিজিটির শুধুমাত্র 617টা চাকরি হয়েছে। আমি আবার বলছি 617টা চাকরি হয়েছে 2019 থেকে শুরু করে 2022 পর্যন্ত, শুধু 617টা চাকরি হয়েছে। কেন আমাদের সঙ্গে কেন এত অবিচার হচ্ছে? উনি যদি সবাইকে নিতে পারে, ট্যাটকে নিতে পারে, ওই নিতে পারে, আমরা কি দোষ করেছি? উনি নবম এবং দশম শ্রেণীর গুরুত্বই দিচ্ছেন না। উনি যেখানে দেখা যাচ্ছে জাতীয় শিক্ষানীতিতে নবম এবং দশম শ্রেণীকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে এসটিজিটি যারা কোয়ালিফাই হয়েছে তারা উপেক্ষিত, তাদেরকে হচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী স্টেটগুলিতে যদি দেখা হয়, আসাম কিংবা ওয়েস্ট বেঙ্গলে যদি দেখা হয়, সেখানে কিন্তু ওরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষককে অধিক প্রায়োরিটি দিচ্ছে, সেখানে ট্যাট থেকে নবম এবং দশম শ্রেণী অধিক নিয়োগ করা হচ্ছে, কিন্তু আমাদের ত্রিপুরাতে হচ্ছে না। বিগত 2019 থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু 617টা চাকরি দিয়েছে নবম এবং দশম শ্রেণী। হ্যাঁ, আজকে সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের যে দাবিটা, যে আমাদের সবাইকে নিতে হবে, কেন দাবিটা করছি? এই দাবিটা করার পিছনে কারণ হচ্ছে আমরা উপেক্ষিত, আমাদের হয়নি দপ্তর, আমাদের চাকরি দেওয়া হয়নি, নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হয়নি। 2018 থেকে কোনো নিয়োগ হয়নি, শুধুমাত্র 617টা হয়েছে। এবারও যেটা হয়েছে নামমাত্র পোস্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা একেবারে বেমানান। এখন আমাদের দাবি, আমাদের জন্য সবাইকে নেওয়ার একটা ব্যবস্থা করে। ফাইন্যান্স নেই আছে সেটা আমরা বুঝি না, আমাদের দাবি যেহেতু আমাদের দপ্তরে চাকরি হয়নি, নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা তেমন হয়নি, সেই জন্য আমাদের দাবি আমাদের সবাইকে নিয়োগ করতে হবে, সবাইকে, এটাই আমাদের দাবি। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া, যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে।
বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ। চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি। 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন।